আহ, এখানে যে ভাই প্রশ্ন করছেন, মোয়াক্কেল হাজির করেন, মোয়াক্কেল হাজির করার পরে এটা চোখ দর্পণে মানে চোখের সামনে মোয়াক্কেল হাজির করেন। চোখ দর্পণটা হচ্ছে যে কি চোখের সামনে দৃশ্যমান করা, এটা তাকায় দেখতে পারে, চোখ খোলা অবস্থায় দেখতে পারে, অথবা কি চোখ বন্ধ অবস্থায় দেখতে পারে। তো এখানে বিষয়টা হচ্ছে, আপনার কথা বললেন না, আমি উত্তরটা দিচ্ছি, আপনি ভালোভাবে শোনেন। আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিব। তো এখানে বিষয়টা হচ্ছে যে চোখের সামনে যখন আমরা হাজির করি, হাজির করার পরবর্তীতে এরকম আমল আছে যে আমলের মাধ্যমে কি কোনো শিফলি পরি অথবা শিফলি মোয়াক্কেল অথবা কোনো বদ জিন, খারাপ জিন, দুষ্ট জিন যাতে আসতে না পারে। কেউ আসতে পারবে না, শুধুমাত্র আপনি যারা ডাকছেন সেই আসতে পারবে, যার কাশবটা খোলা আছে। এবং ওর সাথে যে জিনগুলো আছে ওইগুলো আসতে পারবে না। এমনও কি আমল আছে যে আমল করলে কি ওই জিনগুলো আসতে পারবে না। ওর সাথে থাকা জিনগুলো কি একটা বন্ধক পড়ে যাবে, বন্ধক থাকা অবস্থায় কি আসতে পারবো না, এবং এই বন্ধকের একটা নির্দিষ্ট সময়সীমা আছে। তবে বন্ধকটা বেশিরভাগ হয় অল্প সময়ের জন্য, 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ, অথবা 15-20 মিনিট, এর বেশি হয় না। এই যে বন্ধকটা, এই বন্ধকটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। পরবর্তীতে যদি আপনি পুনরায় বন্ধকটা দেন, তাহলে পুনরায় কি আরও 10 মিনিট 20 মিনিট আপনি পাবেন। তবে পুনরায় আপনাকে বন্ধকটা দিতে হবে, তা না হইলে কি অটোমেটিক বন্ধকটা সরে যাবে। এই ধরনের বন্ধক যদি আপনারা দিতে পারেন তাহলে কি এটা সম্ভব। আরেকটা হচ্ছে যে কি তোলারাশিরা বসায় যে কথাবার্তা বলেন, এগুলো মিলে না। মিল না পড়ার পিছনে যে কারণ, জবানের হেফাজত করা, তোলারাশি যাতে মিথ্যা কথা না বলে, তারা যাতে খারাপ কাজের সাথে না থাকে, তারা সে যাতে জবানে হেফাজত করে, সে যাতে নামাজ পড়ে, অন্ততপক্ষে যাতে আল্লাহ তাআলার পবিত্র নাম 99 নামের জিকির করে, অথবা যে কটা নাম জানে, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার পবিত্র নামসমূহের মাধ্যমে জিকির আজগার করা। এরকম কিছু দোয়া আছে যে দোয়াগুলা কি প্রায় সময় পড়ে ফু দেওয়া। যদি জিনগত সমস্যা থাকে, জাদু বান কুপি চালানির সমস্যা থাকে, নিয়ত করে ফু দিলে কি কাজ হয়ে যাবে। জিন উল্টা ঘুরে যাবে, জাদু নষ্ট হয়ে যাবে, বান উল্টা ঘুরে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। এটা নিয়তের উপর নির্ভর করবে। কথা বুঝতে পারছেন? এরকম আমল আছে যে আমল ফু দিলে জিনগুলা ফিরে যাবে, শরীরে থাকা অবস্থায় কি বন্ধ অবস্থায় মারা যাবে, সবগুলা মারা যাবে, ফিরে সারকার হয়ে যাবে। এখন আমল আছে যে আমলের মাধ্যমে কি শরীরটা বন্ধক করে দেওয়া যায়। এমন বন্ধক দেওয়া যায় যে বন্ধক দিলে শরীরের ভিতরে জিন থাকলে জিন ফিরে যাবে। এটা চালান জিন হোক, বদ জিন হোক, খারাপ জিন হোক, যে কোনো জিন হোক, ভালো দিন হইলেও থাকতে পারবে না, ফিরে যাবে। দাদা বুঝতে পারছেন? তো এখানে যে আমলটা চাইছেন, যে বিষয়টা বলছেন, এটা হচ্ছে আমল, আমলের মাধ্যমে আপনি করতে পারবেন। আমলটা আমি অন্য একদিন দিব, আজকে দিব না। আপনি আমলটা চাইছেন, আপনারা দিব, তবে অন্য একদিন আমি আমলটা দিব। আমি একটু কথাবার্তা বলে দেখি যে এখানে ছাত্র যারা আছে কীরকম, কতটুকু ভালো ছাত্র। হ্যাঁ, তারা দেখে গেছে যে ছাত্র প্রত্যেকের দেওয়া যায় না আমল। আমল দিলে এরকম কিছু আমল আছে যে আমলগুলা দিলে কি, হ্যাঁ, এই আমলগুলা দিলে দেখা গেছে এই আমলের কিছু জাকাত আছে, আদব আছে, নিয়ম আছে, এগুলো যদি পালন করতে পারে তাহলে কি এই আমলটা 100 কাজ করবে। আর আমলের আদব নিয়মকানুন যদি মানতে না পারেন তাহলে কি এই আমলে কোনো কাজ হবে না। পরবর্তীতে উল্টা বলবেন যে হুজুর আমল দিচ্ছেন কিন্তু আমল কাজ হয় নাই। যেমন আজকে আমি এক আমল নিছি, যে আমলের মাধ্যমে আমার গার্জিয়ান যিনি আছেন আমার আমল দিচ্ছেন, এক আমলের মাধ্যমে 40টা কাজ করা যায়। এক আমলের মাধ্যমে 40টা কাজ করা যায়। তো এখন এই যে এক আমলের মাধ্যমে 40টা কাজ করা যায়, আমার আমল দিচ্ছেন, আমি আমল করছি, কোনো কাজ হয় নাই। পরবর্তীতে আমার গার্জিয়ান যিনি আছিলেন উনি বলতেছেন যে কি আমলটা কাজ না করার পিছনে অবশ্যই কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে তাওবা করতে হবে, তাওবার পরে দুরূদ পড়তে হবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিত আমলটা শুরু করতে হবে, তাওবা করতে হবে, দুরূদ পড়তে হবে, দুরূদ পড়ে আমলটা করতে হবে, আমল শেষে পুনরায় দুরূদ পড়তে হবে। মানে আমলের শুরুতে এবং শেষে 2বার দুরূদ পড়তে হবে, তখন আমলটা কার্যকর হবে। পরবর্তীতে আমি আমল করছি, করার পরে 2বার যখন আমলের শুরুতে এবং শেষে দুরূদ পড়ছি, তখন দেখি যে আলহামদুলিল্লাহ আমল কাজ করছে। তো দ্রব্য এরকম কিছু আমল আছে যে আমলগুলো করতে গেলে কি আমলের শুরুতে এবং শেষে কিছু কি নিয়ম আছে, এবং যে ব্যক্তি আমল করে কোনো আমলকে অবহেলা করা যাবে না। আপনাকে আমল দিব, যদি আপনারা নিয়মকানুন মানতে পারেন অবশ্যই কি আমলটা দিব। এটা একটা
হেসারের আমল, এটা একটা বন্ধকের আমল, যে বন্ধক অথবা হেসার থাকা অবস্থায় কি কোনো বদ মহাক্কেল, সিপলি মহাক্কেল, বদ জিন, খারাপ জিন আসতে পারবে না। এটা একটা হচ্ছে সাত আসমান জমির পাতাল পর্যন্ত কি বন্ধক হয়ে যাবে, একটা সীমানা, এই সীমানা পর্যন্ত কি বন্ধক হয়ে যাবে, কখনোই আসা সম্ভব না। আর বন্ধক যে দিয়েছেন বুঝতেই পারবেন না, যে বন্ধক দিয়েছেন, বন্ধক তো খাইতে লাগব, হ্যাঁ বন্ধক কাটা যায়, কিন্তু কি বন্ধক যে দিয়েছেন ওই বুঝতেই পারবে না, ওই অন্য কাজে ব্যস্ত থাকবে, এদিকে তার কোনো খেয়াল আসবে না, তাহলে কাটবে কীভাবে? কথা বুঝতে পারছেন?